আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা আল্লাহুম্মা ইন্না নাস'আলুকা ইলমান নাফি'a ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা'। আল্লাহ রব্বুল আলমীর অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা অনেক ঝড়ঝাপটার পরে বলা যেতে পারে যে শেষ পর্যন্ত আপনাদের কাছে এসে পৌঁছার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় জানেন যে আমার সঙ্গে নাহিদ ভাইয়ের আসার কথা ছিল, ওনার আম্মা মারা গিয়েছেন, তো যার কারণে মাঝপথ থেকে আমাকে আবার ফিরে যেতে হয়েছে। তারপরে সকালে আবার এখানে আসার সুযোগ হলো, আলহামদুলিল্লাহ। তো আমি আমার আলোচনা শুরু করার আগে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি আপনাদের কাছে। প্রশ্নটা হচ্ছে, আজকে ফজরের পরে, মানে আজকে ফজর থেকে নিয়ে পর্যন্ত এই সময়ের মাঝখানে আপনারা কোরআন তেলাওয়াত করেছেন এরকম কারা কারা আছেন? আমি একটু দেখতে চাচ্ছি ওনাদেরকে। আচ্ছা, ঠিক আছে, হাতটা নামান। এবার একটু বলবেন যে এই সকাল থেকে নিয়ে পর্যন্ত মোবাইল স্ক্রলিং করেছেন কে কে? আচ্ছা, ঠিক আছে, হাতটা নামান। তো এটা কেন জিজ্ঞাসা করছি, এটা আশা করি বুঝতেই পারছেন যে আসলে কোরআনের সাথে আমাদের মানে সম্পর্কটা আসলে কেমন, এটা বোঝার জন্য এবং এটা একজন শায়খকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত। তো উনি বলেছে যে তোমার অ্যান্ড্রয়েড যে ফোন আছে, ফোনের সাথে তোমার সম্পর্কটা যেরকম, কোরআনের সাথে তোমার সম্পর্কটা ঠিক ওরকম হওয়া উচিত। যেমন আমরা 2 মিনিট সময় পেলেই পকেট থেকে ফোনটা বের করে হাতে নেই, একটু স্ক্রলিং করি, কোন নোটিফিকেশন আসলো কি না, তারপরে কেউ কোনো মেসেজ দিল কি না, ঠিক আছে। অথবা যদি কোনো দরকার না থাকে তারপরে স্ক্রলিং করতে থাকি, একটার পর একটা কিছু আসতে থাকে, পড়তে থাকি। এই যে একটা অ্যাডিকশান আমাদের ফোনের সাথে, তো কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? ওই যে অ্যাডিকশনের মতো, যে আপনি যখনই অবসর সময় পাবেন আপনি কোরআন হাতে তুলে নেবেন, কোরআন পড়বেন, কোরআনের সঙ্গে আপনার একটা সম্পর্ক হবে। তো এই মোবাইলের সঙ্গে যে এরকম সম্পর্ক, এটাকে যদি আপনি রিপ্লেস করতে পারেন কোরআনের সাথে, তখন আসলে বলা হবে যে না, কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে। তো কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্নাল কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লি আসহাবিহি। কোরআন এটা কাল কিয়ামতের ময়দানে একজন কোরআনের যে পাঠক বা কোরআনওয়ালা মানুষ, যে কোরআনের সঙ্গে যার এই ধরনের দিন কেটেছে, রাত কেটেছে, অবসর সময়গুলো যার কোরআনের সঙ্গে কেটেছে, কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশকারী রূপে আসবে। সে যখন বিপদে পড়ে যাবে, কোরআন এসে আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে যে আল্লাহ, এই বান্দা তো যখনই অবসর পেয়েছে তখনই আমাকে হাতে তুলে নিয়েছে, যখনই অবসর সময় পেয়েছে মোবাইল স্ক্রলিং না করে আমাকে সে তেলাওয়াত করেছে, ঘুমের আগে আমাকে তেলাওয়াত করেছে, ঘুম থেকে উঠে আমাকে তেলাওয়াত করেছে, 2 ক্লাসের মাঝখানে যে অবসর সময়, ওই অবসর সময়টুকুতে সে আমার তেলাওয়াত করেছে। যখন অন্যরা বিভিন্ন বন্ধুদের সঙ্গে আড্ডায় মত্ত ছিল অথবা বিভিন্ন অনর্থক কাজে লিপ্ত ছিল, ওই সময়গুলোতে সে আমার সঙ্গে সময় কাটিয়েছে। এইভাবে কোরআন নানানভাবে তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এবং তাকে সুন্দরভাবে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তো এখন বলেন, কোরআনের সঙ্গে আমাদের আসলে সম্পর্ক করা উচিত নাকি উচিত না? উচিত। তো আসলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য আগে কোরআনের যে আজমত, কোরআনের যে মোহাব্বত এবং কোরআন যে এটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, এই বুঝ আগে নিজের মধ্যে তৈরি করা দরকার। তখন হচ্ছে আপনি কোরআনকে ভালোবাসতে পারবেন, কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক গড়তে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দেই। একটা ছোট শিশু, মনে করেন 5 বছর 6 বছর বয়স বা 4 বছর বয়স, যার এখনও দুনিয়ার ঠিক বেঠিক বুঝার বয়স হয়নি, তার সামনে যদি আপনি একটা চকলেট দেন আর একটা স্বর্ণের টুকরা দেন, সে কোনটা নিবে? আপনার কি মনে হয়, স্বর্ণের টুকরাটা নিবে না চকলেটটা নিবে? চকলেট নিবে। কেন? কারণ সে চিনে চকলেট, এটা খেতে মজা, সে জানে।
তার এই জ্ঞান তার নাই, এই বোধ এখনও তার হয়নি যে স্বর্ণের টুকরাটা যদি আমি নেই তাহলে এরকম স্বর্ণের টুকরা দিয়ে আমি এমন হাজারো চকলেট কিনতে পারবো। এই একটা চকলেটের টুকরার চাইতে স্বর্ণের টুকরাটার দাম হাজারো গুণ বেশি। তো সে এটা কেন নিচ্ছে? কারণ স্বর্ণের টুকরাটা কত দামি, কত গুরুত্বপূর্ণ, এটার মূল্য কত বেশি, ওই জ্ঞানটা তার নাই। তো আমাদের সামনেও যে মনে করেন কোরআনও আছে, আপনার ফোনের মধ্যে কোরআনেরও অ্যাপস আছে, আপনার ফোনের মধ্যে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার নানান অ্যাপসগুলোও আছে, কিন্তু বারবার আপনার হাতের আঙ্গুল চলে যাচ্ছে ওই সোশ্যাল মিডিয়ার দিকে, কিন্তু আপনার আঙ্গুল মোবাইলের যে অ্যাপস আপনার মানে ফোনের মধ্যে আছে ওইটাকে একবারও ওপেন করার দিকে যাচ্ছে না। তো আপনার দৃষ্টান্ত হচ্ছে ওই ছোটো বাচ্চার মতো, যে হচ্ছে চকলেট আর স্বর্ণের টুকরা দুইটার মধ্যে বারবার সে চকলেটটাকেই বেছে নিচ্ছে। এটা কেন? কারণ আপনার কোরআনের যেই কোরআন আপনার জন্য কি করতে পারে, কোরআন আপনাকে কি দিতে পারে এই সম্পর্কে আপনার জ্ঞান নাই। যেরকম ছোট বাচ্চার জ্ঞান নাই যে এই স্বর্ণের টুকরা তাকে কি কি দিতে পারে, আপনারও জ্ঞান নাই যে এই কোরআন আপনাকে কি কি দিতে পারে। তো কোরআন আপনাকে কি দিতে পারে আসলে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে কোরআনের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলেছেন যে যে আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক, যে আল্লাহ তাআলা যেই কিতাবটা আমাদের কাছে নাজিল করেছেন এটা হচ্ছে একটা বরকতময় কিতাব। কিতাবুন মুবারকুন, একটা বরকতময় কিতাব। তো বরকতটা কোন দিক থেকে আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট করে দেননি যে বরকতটা এই দিক থেকে। এটা কোরআনের একটা বাকরীতি। আল্লাহ তাআলা অনেক সময় একটা জিনিসকে ব্যাপকভাবে উল্লেখ করেন, একটা নির্দিষ্ট দিক উল্লেখ করে দেন না, ব্যাপারটাকে উনি ব্যাপক রাখেন যাতে করে এটার মধ্যে সামগ্রিকভাবে সব কিছু চলে আসে। তো কোরআনকেও বরকতময় কিতাব বলা হয়েছে, কোন দিক থেকে সেটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেননি। যার ফলে ওলামায়ে কেরাম বলেন যে কোরআন এটা যত মানুষের জীবনের যতগুলো দিক হতে পারে সব দিক থেকে তার জন্য এটা বরকতময়। এটা কোরআনের সঙ্গে যদি আপনি সময় কাটান, কোরআন আপনার কাজকর্মের মধ্যে বরকত নিয়ে আসবে। কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, কোরআন আপনার রিজিকের মধ্যে বরকত নিয়ে আসবে। কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, কোরআন আপনার যে একাডেমিক পড়াশোনা সেখানে আপনার বরকত নিয়ে আসবে। কোরআনের সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক হয়, এটা আপনার ব্যক্তি জীবনে বরকত নিয়ে আসবে, আপনার শিক্ষা জীবনে বরকত নিয়ে আসবে, আপনার পারিবারিক জীবনে বরকত নিয়ে আসবে, আপনার যেই আপনার অন্যান্য যত রকমের দিক আছে সব দিকে আপনাকে বরকতময় করে দিবে। কিভাবে? মনে করেন আপনি কোরআনের সঙ্গে খুব ভালো সম্পর্ক করলেন, কোরআন আপনি অনেক বেশি পরিমাণে তেলাওয়াত করেন, কোরআনের সঙ্গে আপনার অনেক বেশি পরিমাণে সময় কাটে, তখন দেখা যাবে যে আপনি অটোমেটিকলি ফিল করবেন যে আপনি সময়ের মধ্যে বরকত পাচ্ছেন। এখনকার সময়ে এসে আমাদের খুব বড় একটা অভিযোগ, আমরা সময় পাই না। একটা কিছু কাজের কথা বললেই ভাই আমার তো আসলে সময় হয় না, আমি তো সময় পাই না। এই অভিযোগটা একটা কমন সমস্যা সবার, যে আমরা সময় পাই না, আমরা এত ব্যস্ত যে আমাদের সময় হয় না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ অনেক কাজ আমরা করতে পারি না। কেন? সময় হয় না, সময় নাই। কখন সকালে ঘুম থেকে উঠলেই আবার মনে হয় যে এখন রাত হয়ে গেল, আবার ঘুমোতে আসার সময় হয়ে গেল। সারাদিন কিভাবে কেটেছে আমরা টের পাই না। হ্যাঁ, আমরা বই পড়তে পারি না, কেন? আমাদের সময় হয় না। আমরা ভালো কাজ করতে পারি না, কেন? আমাদের সময় হয় না। তা আসলে মূলত আপনার যিনি অনেক কাজ করেন তার সময়ও যেমন 24 ঘন্টা, আবার যিনি সময় পান না বলে কোনো কাজ করতে পারেন না তারও কিন্তু সময় 24 ঘন্টা। পার্থক্যটা কোথায়? আসলে একজনের সময়ের মধ্যে বরকত আছে, আরেকজনের সময়ের মধ্যে বরকত নেই। একজন একটা কাজ শুরু করলে দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যেই এই কাজটা সে শেষ করে ফেলতে পারে, আর আরেকজন এই কাজ শুরু করলে নানান ধরনের বাধা বিপত্তি, নানান ধরনের প্রতিবন্ধকতা এখানে এসে উপস্থিত হয়। তো যেই কাজ সে আধা ঘন্টায় শেষ করতে পারতো ওইটা শেষ করতে লেগে যায় তার 2 ঘন্টা। এইভাবে নানান দিক থেকে সে তার কাজের মধ্যে বরকত পায় না, তার সময়ের মধ্যে বরকত পায় না, তারপরে রিজিকের মধ্যে বরকত পায় না, তার যেই পারিবারিক যেই সম্পর্ক আছে, বাবা মার সাথে হতে পারে, স্ত্রীর সাথে হতে পারে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে হতে পারে, সম্পর্কের মধ্যে কোনো বরকত পায় না। মানে তার পুরো জীবনটাই হচ্ছে বরকতহীনতার জীবন। কিন্তু আপনি দেখেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, দেখবেন যে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা অনেক সময় এমন মনে করি যে আমি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে আধা ঘন্টা তেলাওয়াত করি তা আমার আধা ঘন্টা চলে যাবে, কিন্তু আমি তো আধা ঘন্টা যদি একটা আমার একাডেমিক বই যদি আমি পড়ি তাহলে আমি হয়তো 2টা পৃষ্ঠা বেশি পড়তে পারবো। এই ধরনের চিন্তা অনেক সময় আমাদের মধ্যে আসে, বা আমাদের নফস আমাদেরকে এই ধরনের নানান ধরনের
বুঝ আমাদেরকে দেয়। কারণ শয়তান বা আমাদের নফস আমাদেরকে এমনভাবে ধোকা দেয় যেই রাস্তায় ধোকা দিলে আপনার তার জন্য এটা ফলপ্রসূ হবে, ওই রাস্তাতেই সে ধোকা দেয়। আমি মাদ্রাসায় পড়েছি, আমার সামনে শয়তান কখনো একটা খুব সাজগুজ মডার্ন মেয়ের শুরুতে ধোকা দিতে আসবে না। সে আমার সামনে আসবে কি, হিজাব নিকাব হাত মোজা পা মোজা পরা একজন মেয়ের আকৃতিতে আমার কাছে সে আসবে, পর্দানসীন মহিলা হয়ে আমার কাছে আসবে। কারণ সে জানে যে খুব মডার্ন একটা মেয়ে, একবারে মনে করেন জিন্স, টাইট জিন্স টিন্স পরা, খুব মেকআপ লাগানো, আমি আসলে ওদিকে তাকাবই না, ও জানে, ঠিক না? যেহেতু আমার সঙ্গে তার রুচিতে মিলবে না, ইয়াতে মিলবে না, ও আমার কাছে এই বেশি আসবে না। ও আমার কাছে আসবে কি, হাত মোজা দিয়ে, পা মোজা দিয়ে, মেকআপ করে, একেবারে হাতে তসবি টিপতে টিপতে আসবে, জিকির করতে করতে। হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে যে যার কাছে যেই বেশে আসলে উপকার হবে, তার স্বার্থ হাসিল হবে, তার কাছে সে ওইভাবে আসে। তো এখন অনেক সময় আমাদেরকে ধরেন এইভাবে ধোকা দিলে, তোমার তো আজকে অনেক পড়া, এখন তুমি যদি আজকে একটু তেলাওয়াত করো আধা ঘন্টা, তাহলে তো দেখা যাবে যে তোমার 2 পৃষ্ঠা কম পড়া হবে, সামনে তোমার পরীক্ষা, এখন তো তোমাকে বেশি বেশি পড়ার দিকে সময় দিতে হবে। সেই সংবং বুঝ দিয়ে আপনাকে সে তেলাওয়াতে বসতে দিল না। কিন্তু দেখা গেল যে আপনি পড়তে বসেছেন ঠিক 1 ঘন্টা হয়তো পড়েছেন, কিন্তু 1 ঘন্টা আপনি খুব বেশি পড়তে পারেন, 1 ঘন্টা আপনি 1 পৃষ্ঠাও পড়তে পারেননি। কেন? ওই মাঝখান দিয়ে একটা ফোন আসলো, এইটা হইলো ওইটা হইলো, অমুকে ডাকলো তমুকে ডাকলো, এই সমস্যা ওই সমস্যা, এভাবে নানান দিক থেকে দেখা যাচ্ছে যে আপনি পড়ার টেবিলে ছিলেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, কিন্তু আসলে আপনার 1 পৃষ্ঠা পড়া হয়নি, অথবা 1-2 পৃষ্ঠা কোনো মতো পড়তে পেরেছেন। পক্ষান্তরে দেখা যাবে যে আপনি যদি সকালবেলায় আধা ঘন্টা সময় যদি আপনি কোরআনের জন্য বরাদ্দ করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, তাহলে কোরআন আপনার জীবনে বরকত বয়ে নিয়ে আসতো। কিভাবে? যে আপনি আধা ঘন্টা তেলাওয়াত করার পরে যখন আপনি অন্য কাজে বসতেন, তো ওই কাজ দেখতে নির্বিঘ্নে হয়ে যেত। ওখানে মাঝখানে ওই যে ফোন কল আসা, অমুকে ডাকা, হ্যাঁ এইটা অমুক স্যারে ডেকেছে, অমুক কাজের জন্য ডাক এসেছে, এই যে নানা প্রতিবন্ধকতা, এগুলো কোনোটা আর আসবে না। এবং আপনি আপনার এক মনে আপনি দেখা যেত যে ওই অল্প সময়ের ভিতরে অনেক বেশি পড়ে ফেলতে পারতেন। মানে বরকতের ধরনটা যে এমনই হবে জরুরি না, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম যে এরকম নানানভাবে আপনার জীবনকে বরকতময় করে তুলবে। তাহলে এখন বলেন, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়া উচিত নাকি উচিত না? উচিত। ঠিক আছে, তাহলে কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক করব, কেন করব? যাতে করে আমাদের জীবন বরকতময় হয়, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বরকত লাভ করতে পারি। এবং কোরআনের তেলাওয়াত করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখনই সময় পেতেন তখনই তারা কোরআন নিয়ে বসে পড়তেন, যখনই সময় পেতেন তারা কোরআনের তেলাওয়াত করতেন। আপনারা কি বলতে পারবেন যে সাহাবায়ে কেরামের সাধারণ রীতি ছিল যে তারা 1 মাসে কয়বার কোরআনের খতম দিতেন? মানে তাদের মধ্যে প্রচলন ছিল, কে বলতে পারবেন? হ্যাঁ, মানে 1 মাসে কোরআন শরীফকে তারা কয় খতম দিতেন? 1 খতম না 2 খতম না 3 খতম না 4 খতম? তাদের রেওয়াজ কি ছিল সাধারণত? জি, 5 খতম। 5 খতম, একজন বললো 5 খতম, আর কেউ 4 খতম। হ্যাঁ, ওনারা মাসে 4 খতম করে দিতেন। কয় খতম? 4 খতম। মানে ওনারা ওই 8 মঞ্জিল, আপনারা দেখবেন কোরআনের পাশে লেখা থাকে না, মঞ্জিল লেখা থাকে, 1 মঞ্জিল 2 মঞ্জিল, ঠিক আছে, এভাবে মঞ্জিলে 7টা মঞ্জিলে ভাগ করা আছে। তো সপ্তাহে একটা খতম হতো আর কি, মানে এক এক দিন এক এক মঞ্জিল ওনারা তেলাওয়াত করতেন। ওনারা প্রতিদিন যেই কোরআন তেলাওয়াত করার জন্য যে অংশটুকুকে ভাগ করে নিয়েছেন এটাকেই বলা হয় মঞ্জিল। মঞ্জিল মানে থামার স্থান, মানে প্রতিদিন একটা জায়গায় এসে যিনি ওনারা স্টপ হতেন, যে স্টেশন যেটা বা স্টপেজ যেখানে এসে তারা থামতেন, মঞ্জিল মানে স্টপেজ। এই কারণে কোরআনকে দেখবেন 7টা মঞ্জিলে ভাগ করা হয়েছে। তো ওনারা সাধারণত আপনার এই 7 দিনে 1 খতম দিতেন কোরআন। তো সেই হিসেবে সপ্তাহে 4 খতম হতো, তার মানে মাসে 48 খতম। তো না দুঃখিত, বছরে কয় খতম? সপ্তাহে যদি 4 খতম হয় তাহলে মাসে 4 4 16 না, 4 4 16, 4 সপ্তাহে 1 মাস, আর বছরে 48। আসলে 48-এর চেয়ে বেশি হতো। কেন? কারণ যখন রমজান মাস আসতো তখন খতমের পরিমাণটা আরও অনেক বেড়ে যেত। তা আমরা ধরতে পারি যে 50-এর বেশি ওনারা কি করতেন? সারা বছর 50-এর বেশি খতম দিতেন। এখন আপনারা বলেন যে ওনারা সপ্তাহে 4 খতম দিতেন, আর আমরা যারা আছি আমরা কি বছরেও 1 খতম দিতে পারি? ধরেন এই যে 2024 সাল গেল, এই 2024 সালে ঠিক আছে 1 বছরে অন্তত 1বার কোরআন খতম করেছেন আপনাদের মধ্যে এরকম কে আছেন?
মাশাআল্লাহ, কয়েকজন আছেন, কিন্তু এটা সবারই হওয়া উচিত ছিল। কোরআনের যে ন্যূনতম হক আমাদের উপর, সেই ন্যূনতম হক হচ্ছে যে অন্তত বছরে একবার হলেও কি করা, একবার হলেও অন্তত কোরআনকে খতম করা। এটা কোরআনের সর্বনিম্ন হক। আপনি যদি বছরে অন্তত একবারও খতম দিতে না পারেন, তার মানে আপনি কোরআনের হক আদায় করলেন না। আচ্ছা, যাই হোক, তো কোরআনের যে তেলাওয়াতের কথা বলছিলাম, যে কোরআনের তেলাওয়াত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনেক প্রিয় একটা কাজ ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খুবই প্রিয় কাজ ছিল কোরআনে কারীমের তেলাওয়াত করা। এবং আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিকভাবে যেই দায়িত্বগুলো দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছে কোরআনের তেলাওয়াত মানুষদেরকে করে শোনানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা দায়িত্ব ছিল। তো 4টা দায়িত্ব কি কি? 4টা দায়িত্ব হচ্ছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নম্বরে হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনাতেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হ্যাঁ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 2 নম্বরে হচ্ছে সাহাবায়ে কেরামকে কোরআনের যেই ব্যাখ্যাগুলো আছে, হাদিসগুলো, এগুলো তিনি শিখাতেন, যে কোরআনের কোন জায়গায় কি ব্যাখ্যা, এগুলো উনি তাদেরকে বুঝিয়ে দিতেন এবং তাদেরকে কোরআন শিখাতেন। হ্যাঁ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কোরআন শিখাতেন, ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিতেন। হিকমত মানে হাদিস, হ্যাঁ, বিভিন্ন বিধিবিধান, হুকুম আহকাম, এগুলো তিনি শিক্ষা দিতেন। হ্যাঁ, এবং সর্বশেষ যে দায়িত্ব সেটা হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তিনি আত্মশুদ্ধ করতেন, তাদেরকে তিনি মানে অন্তরের দিক থেকে আধ্যাত্মিকভাবে তাদেরকে তিনি পরিশুদ্ধ করতেন। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রকমের মেহনত করেছেন, দাওয়াতি মেহনত, তার মধ্যে মৌলিক মেহনত আমরা 4টায় ভাগ করতে পারি। 4টা মেহনত মৌলিকভাবে করেছেন। কি কি? 1 নম্বরে বললাম যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কোরআনের তেলাওয়াত করে শোনাতেন, তিনি কোরআনের তেলাওয়াত শেখাতেন। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আর নাই, সাহাবায়ে কেরামও নাই, তো উলামায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তাদের উত্তরাধিকার বহন করছেন। আর আপনারা যারা সাধারণ মানুষজন যারা আছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরামের মানে জায়গায় আছেন, আর উলামায়ে কেরাম আছেন মানে নবীজির জায়গায় বলতে মানে ওয়ারিসি আর কি, উনাদের দায়িত্বটা তারা পেয়েছেন। তো এই দায়িত্বটা তারা অ্যাপ্লাই করবেন কাদের উপর? সমাজের সাধারণ মানুষজন যারা ছিল তাদের উপর। তাহলে সাধারণ মানুষের জন্য আল্লাহ তাআলা 4টা জিনিস গুরুত্বপূর্ণ মনে করেছেন বলেই রাসূলকে 4টা দায়িত্ব দিয়েছিলেন। ঠিক আছে, মানে এটা রাসূলের জন্য দরকার ছিল না, এই দরকারটা ছিল কার জন্য? সাহাবায়ে কেরামের জন্য। মানে আল্লাহ তাআলা তার রাসূলকে যে 4টা দায়িত্ব দিয়েছেন, এই 4টা দায়িত্ব দিয়েছেন কাদের প্রয়োজনীয়তার দিক লক্ষ্য করে? সাহাবায়ে কেরামের প্রয়োজনীয়তার দিক লক্ষ্য করে। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয়তার কোনো ব্যাপার ছিল না। আপনি খেয়াল করে দেখেন, তিনি সাহাবায়ে কেরামকে কোরআনের তেলাওয়াত শিখাতেন, শোনাতেন, তাদেরকে তিনি কিতাবের ইলম শিখাতেন, তাদেরকে তিনি কোরআনের ব্যাখ্যা, হাদিস, এগুলো তিনি শিখাতেন, তাদেরকে তিনি আত্মশুদ্ধি করতেন, পরিশুদ্ধ করতেন। প্রত্যেকটা 4টা জিনিসের প্রত্যেকটার প্রয়োজনীয় কিন্তু সাধারণ মানুষের। তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলমান স্বাভাবিকভাবে তার 4টা জিনিসের দরকার পড়ে, বিশেষভাবে ধর্মীয়ভাবে দরকার তো পড়ে আসলে অনেক কিছুর, কিন্তু এটার তো কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু মোটা দাগে যদি আমরা চিন্তা করি এই আয়াতের দিকে তাকালে, তাহলে একজন সাধারণ মুসলিমের কয়টা জিনিস ঠিক করা উচিত বা কয়টা জিনিসের পিছনে মেহনত করা উচিত? 4টা জিনিসের পিছনে মেহনত করা উচিত। কি কি? 1 নম্বরে হচ্ছে যে সে কোরআনের তেলাওয়াত শিখবে, কোরআনের তেলাওয়াত ঠিকঠাকভাবে করতে পারবে। সাধারণ মানুষের এটার দরকার বলেই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এটা দায়িত্ব দিয়েছিলেন। তাহলে আপনারা যারা আছেন, আপনাদেরও প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কি? কোরআনের তেলাওয়াতটাকে ঠিক করে নেওয়া। কোরআনের তেলাওয়াত না পারলে শিখে নেওয়া, পারেন কিন্তু তেলাওয়াত শুদ্ধ না, এটাকে শুদ্ধ করে নেওয়া, ঠিক না? এইটা আগে দেখেন, আপনি কোরআনের প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। ইভেন কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেক আয়াত আপনারা পাবেন যেখানে আল্লাহ তাআলা একটা জায়গায় একটা শব্দকে আগে এনেছেন আর একটা শব্দকে পরে এনেছেন, একই আয়াত হুবহু, কিন্তু এক জায়গার মধ্যে এক শব্দটাকে আগে এনেছেন, আরেক জায়গায় অন্য আয়াতে ওই শব্দটাকে পরে এনেছেন। অথবা একটা আয়াতে আল্লাহ তাআলা একটা শব্দ উল্লেখ করেছেন, আরেকটা আয়াত হুবহু একই রকম, কিন্তু সেখানে একটা শব্দকে চেঞ্জ করেছেন
একই অর্থের সমার্থক শব্দ এনেছেন। তো মুফাসসিররা বলেন যে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে যতগুলো সমার্থক শব্দ ব্যবহার করেন, যদিও শব্দগুলো আরবি ভাষার দিক থেকে সমার্থক বোধক শব্দ, কিন্তু এই শব্দগুলো প্রত্যেকটারই একটা স্বতন্ত্র তার একটা মর্ম আছে। প্রত্যেকটা শব্দই অন্য শব্দ থেকে আলাদা। আমরা তো অনেক সময় মনে করি যে সমার্থক শব্দ মানে কি, মানে একটা জায়গায় আরেকটা বসিয়ে দিলেই হলো। এখন কি কোরআনে মনে করেন একটা জায়গায় একটা শব্দ আসলো, আপনি কি ওই শব্দটাকে সরিয়ে হুবহু ওইটার সমার্থক একটা শব্দকে আপনি বসাতে পারবেন কিনা? পারবেন না। কেন পারবেন না? কারণ কোরআনে আল্লাহ তাআলা যে শব্দগুলো ব্যবহার করেছেন সমার্থক হলেও প্রত্যেকটা শব্দের আবার সুনির্দিষ্ট মর্ম আছে, যেটা অন্য শব্দ থেকে টোটালি আলাদা। যার কারণে একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ হোক সেটা সমার্থক, কিন্তু বসানোর কি নেই, সুযোগ নেই। এমনিভাবে আপনারা দেখবেন মানে অনেক আয়াতের মধ্যে আপনারা দেখবেন ওয়াকান আল্লাহু মানে আলিমান হাকিমা, কিন্তু অনেক জায়গায় দেখবেন অন্য আয়াতের মধ্যে ওয়াকান আল্লাহু আলিমান কদিরা, মানে এক জায়গায় আলিমানের পরে হাকিমা আর এক জায়গায় কদিরা, কথার কথা। তো এই যে পরিবর্তনটা আল্লাহ তাআলা করলেন, এই পরিবর্তনগুলোও কি খুবই গুরুত্বপূর্ণ। একটা ঘটনা মনে পড়লো আপনাদেরকে শোনাই। আপনার একজন খুব বিখ্যাত আরবি ভাষাবিদ আছেন, ওনার নাম হচ্ছে আল আসমাঈ। আল আসমাঈ অনেক বিখ্যাত উনি, এবং আরবি ভাষার জগতে যারা সর্বোচ্চ শিখরে অবস্থান করেছে সাহিত্যের জায়গায়, তাদের মধ্যে হাতে গোনা 2-3 জনের মধ্যে উনি একজন, আল আসমাঈ। তো একদিন আল আসমাঈ কোরআনের তেলাওয়াত করছিলেন, কোরআনের তেলাওয়াত করছিলেন। তো একটা জায়গায় এসে উনি তেলাওয়াতের মধ্যে ভুল করলেন বলতে একটা শব্দ চেঞ্জ হয়ে গিয়েছে, যে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। তো এখানে আল্লাহ তাআলা চোরের হাত কাটার বিধান আলোচনা করতে গিয়ে বললেন যে যে চুরি করবে তোমরা তার হাত কেটে দাও, নাকালা মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি হিসাবে তাকে এই বিধানটা দেওয়া হলো। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞানী এবং তিনি প্রজ্ঞাময়। এটা হচ্ছে মূল আয়াত। তো উনি তেলাওয়াত করতে গিয়ে বললেন যে ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমের জায়গায় বললেন যে ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। তো ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা এরকম আয়াত তো কোরআনে আছে। কি বলেন, এটা কোরআনের আয়াত না? কোরআনের আয়াত। তো উনি ভুলে ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমের জায়গায় উনি বললেন ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। তো ওখানে একজন গ্রাম্য বেদুইন, বাদাউই বলে বা আরবি বলে আরবিতে, বেদুইন গ্রাম্য ব্যক্তি উপস্থিত ছিল। তা আরবের রীতি আবার একটু ভিন্ন ছিল। আমাদের দেশে তো যারা আপনার এই গ্রামের মানুষজন হয়, তারা তাদের ভাষাগত দক্ষতা ওরকম একটা থাকে না, বা ভাষাগত জ্ঞান ওদের খুব একটা সমৃদ্ধ হয় না। কিন্তু আরবের ব্যাপারটা ছিল সম্পূর্ণ উল্টা। যারা গ্রামের মানুষজন, গ্রাম্য অঞ্চলের মানুষজন, তাদের ভাষাগত দক্ষতা অনেক বেশি ছিল। এই কারণেই কিন্তু আরবদের রীতি আপনারা জানেন যে দুধের শিশুকে তারা গ্রামে পাঠিয়ে দিত, ওখানে তারা দুধ খেয়ে মোটামুটি বড় হয়ে ভাষাটা যাতে তারা ভালো করে আয়ত্ত করতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে পাঠিয়ে দিয়েছিল, এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো এটা তাদের প্রচলন ছিল এই কারণে যে গ্রামের ভাষা ছিল অনেক বেশি প্রাঞ্জল। কারণ শহরের মধ্যে নানান অঞ্চলের মানুষজন আসে, নানান দেশের মানুষজন আসে, ফলে ওখানকার আরবিটা বা ওখানকার ভাষাটা পরিপূর্ণ বিশুদ্ধ থাকে না। ওখানে অন্যান্য ভাষার একটা সংমিশ্রণ ঘটে, যেহেতু নানান সংস্কৃতির একটা মিলন মেলা সেখানে হয়। গ্রামে তো এমন হয় না। তো যার কারণে গ্রামে হচ্ছে ভাষার যে মূল কাঠামোটা ওইটা ঠিক থাকতো, এই কারণে তারা গ্রামে পাঠিয়ে দিত। তো যাই হোক, ওই গ্রাম্য ব্যক্তি বললো যে তুমি যে তেলাওয়াত করেছো, মানে এটা কি কোরআন পড়লা তুমি এটা? তো উনি বললেন যে হ্যাঁ, আমি তো কোরআনই তেলাওয়াত করলাম। কয় না, এটা তো মানে কোরআন তো এটা এরকম তো হওয়ার কথা না। তো এখন উনি বললো যে কোরআন এরকম হওয়ার কথা না, মানে তুমি কি হাফেজ? বললো যে না, আমি তো হাফেজ না। তো তুমি হাফেজও না, আবার আমার তেলাওয়াতের ভুল ধরতে আসছো যে এরকম তো হওয়ার কথা না। এমন যদি হয় তাহলে তো এটা কোরআন হওয়ার কথা না। আরবি কি বলছে যে তুমি যেটা তেলাওয়াত করছো বা তুমি যেটা পাঠ করলে, আবৃত্তি করলে, এটা যদি কোরআনই হয়ে থাকে, তুমি এটা যদি মানে কোরআন হয়ে থাকে, তাহলে যেটা আল্লাহর কালাম হওয়ার কথা না। এখন উনি তো বলেন যে কি বলে কি, আমি তো কোরআনই তেলাওয়াত করলাম, আর এই বলছে যে আমি যেটা তেলাওয়াত করলাম এটা যদি কোরআন হয়ে থাকে তাহলে এটা আল্লাহর কালাম না। এই লোকের তো কাফের হয়ে যাওয়ার কথা, কোরআন অস্বীকার করে দিচ্ছে। তো উনি বললেন যে ঘটনাটা কি বলো তো।
তো উনি বললেন যে ঘটনাটা হচ্ছে যে তুমি বললা যে ওয়াকান আল্লাহ গফুর আর রাহিমা, তো এই জায়গার মধ্যে আলোচনা চলছে শাস্তির, তো শাস্তির বিধানের আলোচনার সাথে দয়ার সাথে কি সম্পর্ক আছে? শাস্তির সাথে শাস্তি দেওয়া আর দয়া করা দুইটা বিপরীতমুখী জিনিস না? যেখানে শাস্তির আলোচনা আসছে সেখানে দয়ার কথা কেন আসবে? তো তুমি বললা যে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর নারী হোক পুরুষ হোক তাদের হাত কেটে দাও জাযাআন, হ্যাঁ, তাদের এই কর্মের ফলস্বরূপ। তো এটা তো শাস্তির জায়গা, এখানে হবে আপনার পরাক্রমশীলতার একটা প্রকাশ থাকবে, ক্ষমতার একটা প্রকাশ থাকবে। কারণ শাস্তি কি দয়া দিয়ে হয় না, শাস্তি হয় হচ্ছে যে ক্ষমতা, সেখানে ক্ষমতার ইয়া থাকবে, এটা মানে কঠোরতা দেখানো হবে, সেখানে হচ্ছে একটা পরাক্রমশীলতার একটা ব্যাপার থাকবে। শাস্তির সাথে তো এটা মানানসই, পুরস্কার দেওয়া এগুলোর সাথে ক্ষমা দয়া এটা সম্পর্ক। তা আয়াতে আলোচনা চলছে হচ্ছে শাস্তির আলোচনা। এখন এইটার পরে ওয়াকান আল্লাহ গফুর আর রাহিমা, আল্লাহ ক্ষমাশীল দয়ালু, এটা তো মিলল না। আর এরকম বেমিল কথা তো আল্লাহ বলবে না। আল্লাহ সাহিত্য জ্ঞান তো এত খারাপ না ঠিক না? আল্লাহ সাহিত্য জ্ঞান তো কিনা খারাপ না যে এরকম এই জায়গার সাথে আল্লাহ তাআলা এখানে দয়ার কথা নিয়ে আসবেন। এই কারণে আমার মনে হচ্ছে যে এটা মানে হয় এটা কোরআন না, আর এটা যদি তুমি বলো এটা কোরআন তাহলে আমি মানি না যে এটা আল্লাহর কালাম, কারণ আল্লাহ এরকম ভুল করার কথা না। পরে আসমাই কোরআন খুলে দেখলো যে আসলে কথা তো সত্যই, হ্যাঁ, ওখানে ওয়াকান আল্লাহ গফুর আর রাহিমা না, ওখানে কি ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, যে আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী এবং তিনি প্রজ্ঞাময়। তার মানে এই বিধান যে তিনি দিলেন যে চোর চুরি করলে তার হাত কেটে দিতে হবে, এটার পিছনে কি রহস্য লুকায়িত আছে, এই শাস্তি দিলে এটার মানে সমাজ এটার জন্য কি সুফল পাবে, ওইটার জ্ঞান আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী বলেই তিনি এই ধরনের বিধান দিয়েছেন। বাহ্যিকভাবে মনে হতে পারে যে আল্লাহ এই চুরির কারণে একটা মানুষের পুরো একটা অঙ্গ কেটে ফেলে দেওয়া হবে, বাহ্যিকভাবে দেখতে এটাকে অনেক মারাত্মক মনে হয়, অনেক খারাপ মনে হয়, বা অনেক বড় কিছু মনে হয়, কিন্তু আসলে এমন না। তোমাদের কাছে মনে হতে পারে কারণ তোমাদের জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ তো হলেন আলিমান, তিনি তো মহাজ্ঞানী, তিনি জানেন যে না এটার মধ্যেই কল্যাণ আছে। হাকিমান, তিনি হিকমতওয়ালা, তিনি প্রজ্ঞাময়, তিনি জানেন যে এইটার মাধ্যমে সমাজের কল্যাণ হবে, এটা ছাড়া সমাজের চুরি বাটপারি কি করা যাবে না, বন্ধ করা সম্ভব হবে না। তার ওই প্রজ্ঞা আছে বলেই তিনি এই ধরনের বিধান দিয়েছেন। তাহলে দেখেন আয়াতের সাথে কিন্তু ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, এই আল্লাহ তাআলার আলিম এবং হাকিম দুইটাই কিন্তু আল্লাহ তাআলার বিশেষণ, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার মানে গুণবাচক শব্দ। তো আল্লাহ তাআলার এই যে গুণবাচক নামের মধ্যে গফুর আর রহিমা, এই দুইটাও আল্লাহ তাআলার গুণবাচক নাম, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। কিন্তু এই জায়গার মধ্যে এই দুইটা গুণবাচক নাম উল্লেখ করাটা মানে সামঞ্জস্যশীল হয় না, বরং এখানে আলিমান হাকিমান উল্লেখ করাটাই কি সামঞ্জস্যশীল, এবং এই জায়গার দাবি, এই বক্তব্যের দাবি যে এখানে আলিমান হাকিমানের মতন একটা বিশেষণ উল্লেখ থাকুক। তো এটা কথা প্রসঙ্গে বললাম যে এই মানে কোন দিক থেকে আসছে এই আলোচনাটা, চারটা বিষয়ের আলোচনা করছিলাম ঠিক না, সাধারণ মানুষের জন্য। তো এখানে এক নম্বরে হচ্ছে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব তার ছিল। তার মানে আপনারা যারা সাধারণ মানুষজন, আপনাদের জন্য হচ্ছে যে এক নম্বরে দায়িত্বটা কি, কোরআনের তেলাওয়াত শিক্ষা করা। যারা তেলাওয়াত পারেন না, আপনাদের মধ্যে এরকম কারা কারা আছেন যে কোরআনের তেলাওয়াত করতে পারেন না? সরবের কিছু নাই এখানে, কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম যে ছোটকাল থেকে এটাকে এনশিওর করা হয় না যে না প্রত্যেকটা বাচ্চা সে যেরকম ABCD শিখেছে, সে যেরকম সরেও সরেয়া শিখেছে, ঠিক তদ্রূপ তাকে আলিফ বা তা সাও শিখতে হবে। এটাকে বাধ্যতামূলক করা হয়নি আমাদের সমাজে। এই জন্য অনেক মানুষজন আছে যে সে বালেগ হয়ে যাচ্ছে কিন্তু সে আলিফ বাতাসাই পারে না, সে কোরআনই পড়তে পারে না। তা আপনাদের মধ্যে এরকম থাকা অস্বাভাবিক না, এটা কি না অস্বাভাবিক কোনো কিছু না। যদি এরকম কেউ থাকেন, অবশ্যই সামনে রমজান মাস আসছে, আপনাদের হয়তো চাপ কম থাকবে, প্রেশার কম থাকবে, কোরআন শরীফ শিখে নেওয়াটা খুব কঠিন কোনো কিছু না, খুব কঠিন কিছু না। আপনারা রুইটা চান্স পেয়ে ফেলেছেন, তার মানে কি আপনারা এই দেশের বাছাই করা মেধাবী মানুষজন, ঠিক না? অনেক প্রতিযোগিতার পরে, অনেক চড়াই উতরাই পার হয়ে আপনারা এখানে মানে চান্স পেয়েছেন। আপনারা যদি বলেন যে কোরআন শরীফ তো আমার মাথায় ঢুকে না, বা কোরআন শরীফ শিক্ষা আমার কাছে অনেক কঠিন মনে হয়, এটা আসলে যুক্তিগ্রাহ্য কোনো কথা না, ঠিক না? আপনি এত ইট চাবাইয়া ভেঙে ফেলছেন, খাইয়ে ফেলছেন, হজম করে ফেলছেন, ঠিক না? আপনারা এখানে চান্স পাইছেন, অনেক কোচিং টোচিং করা লাগছে না, তার মানে কি আপনারা ইট চাবাইছিলেন, ইট চাবাইয়া খায়া ওগুলো হজম করে তারপরে এখানে চান্স পাইছেন। তো কোরআন তো আসলে, কোরআন শিক্ষা করা তো আসলে ইট চাবানোর মতন কোনো কঠিন কাজ না। ইট চাবানো তো বুঝতে পারছেন নাকি? ইট চাবানো বুঝতে পারছেন না?
কঠিন অনেক কিছু আপনারা পড়ছেন, ওইটা বুঝাইলাম। তো এই কারণে কোরআনটাকে শিখে নেবেন। আবার অনেকের আছে যে কোরআন তো সে কোনোভাবে শিখেছে, কিন্তু কোরআনের তেলাওয়াতটা শুদ্ধ না, কোরআনের তেলাওয়াতটাকে শুদ্ধ করে নেবেন। দ্বিতীয় যেই প্রয়োজন সাধারণ মানুষদের, সেটা হচ্ছে কি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ তাআলা কি করেছেন, নবীকে দায়িত্ব দিয়েছেন যেন তিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দেন। কিতাব মানে কোরআন, কোরআন শিক্ষা দেন, তার মানে কোরআনের জ্ঞান হাসিল করা, কোরআনের জ্ঞান অর্জন করা। তো এটা হচ্ছে রসুলের দ্বিতীয় দায়িত্ব ছিল। তার মানে সাধারণ মানুষের দ্বিতীয় মৌলিক প্রয়োজন কোরআনের জ্ঞান অর্জন করা। তো কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। এখন দেখেন, মানুষদেরকে কিতাব শিক্ষা দেওয়ার দায়িত্বটা কিন্তু দ্বিতীয় স্টেজে বললেন, ঠিক না? আমি যেই ঘটনাটা উল্লেখ করতে গিয়ে আসমাইয়ের ঘটনা বললাম, এই যে এখন মনে পড়লো, কোরআনের প্রত্যেকটা জিনিস, শব্দ বলেন, উপস্থাপনা বলেন, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। এমনকি আল্লাহ তাআলা যেটাকে আগে উল্লেখ করেন আর কোনটাকে পরে উল্লেখ করেন, এটা এমনি এমনিই না। আমরা অনেক সময় কথা বলতে গেলে, ভাই আমাকে আপনি গোশত দিয়েন আর ডাল দিয়েন, এভাবে বলি না? এটা কিন্তু আমরা অবচেতন মনে বললাম। আমি চাইলে এভাবে বলতে পারতাম যে ভাই আমাকে ডাল দিয়েন এবং গোশত দিয়েন হোটেলে গিয়ে, বা ভাই আমাকে একটা পুরি, একটা পেঁয়াজু, একটা আলুর চপ দিয়েন। এটা কিন্তু আপনি ইন্টেনশনালি এই যে মানে আগে পুরি, এরপরে পেঁয়াজু, এরপরে আলুর চপ এভাবে বলেন না, আপনি অবচেতন মনে যেটা আগে মুখে আসছে ওটা আগে বলে দিয়েছেন, ঠিক না? কোরআনের ব্যাপারটা এরকম না যে আল্লাহ তাআলা জাস্ট এমনিতেই আর কি এক জায়গায় গফুর আর রহিমা, গফুর আগে বলে দিলেন, রহিম পরে বলে দিলেন, ব্যাপারটা এরকম না। মানে একটা শব্দ আগে আসছে আর একটা শব্দ পরে আসছে, এইটা সচেতনভাবে। কিন্তু আমরা আমাদের কথার মধ্যে সাধারণত এই ব্যাপারগুলোকে সচেতনভাবে বলি না। হ্যাঁ, আমরা কি করি, অবচেতন মনে আগে মাথায় যা আসে সেটা আমরা মুখ দিয়ে বের করে ফেলি। কিন্তু কোরআনের একটা জায়গাও এরকম না, প্রত্যেকটা জায়গায় এরকম যে যেটাকে আগে উল্লেখ করা হয়েছে আর যেটাকে পরে উল্লেখ করা হয়েছে, এটা অবশ্যই এটার পিছনে কারণ আছে, এটার পিছনে হিকমত আছে। এটা এমনি এমনিই না যে আল্লাহ তাআলা তো চাইলে বলতে পারতেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, না বলে উল্টায় দিতে পারতেন। সেটা না, উনি যে ধারাবাহিকতাকে উল্লেখ করেছেন, এই ধারাবাহিকতার পিছনে হিকমত আছে, নির্দেশনা আছে, আমাদের জন্য অনেক উপদেশ আছে। আমরা যে কোরআনের তাদাব্বুরের কথা বলি, কোরআন নিয়ে চিন্তা করার কথা বলি, ওলামায়ে কেরাম বলেন, সেটা কি? আপনি যদি শুধুমাত্র কোরআনের যেই ধারাবাহিকতা, যে কোরআনে একটা জিনিসকে বলতে গিয়ে কোন শব্দটাকে আগে উল্লেখ করছে, কোন শব্দটাকে পরে উল্লেখ করছে, কোন বিষয়টাকে আগে উপস্থাপনা করছেন, কোন বিষয়টাকে পরে উপস্থাপনা করছেন, শুধুমাত্র এই একটা দিক খেয়াল করে যদি আপনি পুরো কোরআন একবার যদি আপনি তেলাওয়াত করেন বা পুরো কোরআনের অনুবাদ যদি আপনি একবার পড়েন, দেখবেন যে আপনার সামনে শিক্ষার বিশাল বড় একটা স্তূপ দাঁড়িয়ে যাবে। শুধুমাত্র এই একটা পয়েন্টকে সামনে রেখে যদি আপনি পুরো কোরআনের অনুবাদ আপনি যদি পড়েন, আপনারা যে কেউ একজন হিম্মত করেন যে হ্যাঁ আমি এই কাজটা করব। আপনারা অনেক সময় যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন, হ্যাঁ কোরআনের অনুবাদ প্রতিযোগিতা হয় না, বিভিন্ন সময় তো দেখি। তো যদি কারো সুযোগ থাকলে, এরকম আরো অনেকগুলো বিষয় আছে, আজকে যেহেতু সময় কম আমি কথা লম্বা, আমি শুধু একটা পয়েন্টের কথা বললাম, যেহেতু কথা প্রসঙ্গে এটা আসছে। আপনি একটা পয়েন্টকে সামনে রেখে পুরো কোরআন আপনি পড়েন, দেখবেন যে আপনার সামনে যদি নোট করেন, দেখবেন আপনার খাতার পর খাতা ভরে যাবে। যে শুধুমাত্র এই উপস্থাপনের আগ পিস যদি আপনি চিন্তা করেন, অনেক জিনিস আপনি পেয়ে যাবেন। এই জায়গাটা আপনি খেয়াল করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার মানে আপনার তেলাওয়াতটাকে আগে শিখতে হবে। এরপরে যেই অন্যান্য যে উলুম, যে আপনি কিতাবের জ্ঞান অর্জন করলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে বিভিন্ন হুকুম আহকাম, বিধিবিধান বা নানান ধরনের যেই নলেজগুলো আছে ওটা আপনি অর্জন করলেন, এটা স্টেপটা 2 নম্বরে এটাকে উল্লেখ করেছেন। হাদিস, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এরপরে হাদিস পরে উল্লেখ করলেন। এখন আমাদের কর্মপন্থা কি? তো এখানে ইঙ্গিত আছে যে আপনি আগে তেলাওয়াতটাকে ঠিক করেন, তারপরে আপনি অন্যান্য যে নলেজগুলো আছে সেগুলোর দিকে যান। কিন্তু আমাদের মধ্যে কর্মপন্থাটা পুরাই উল্টা। আমাদের ভাইদের মধ্যে দেখা যায়, এবং ইভেন আপনাদের মধ্যে অধিকাংশরই হয়তো খোঁজ নিলে, ইন্ডিভিজুয়ালি যদি খোঁজ নেওয়া যায়, অধিকাংশের অবস্থায় এমন বের হবে যে তেলাওয়াতই পারে না অথবা তেলাওয়াত ঠিক নাই, কিন্তু সে আপনার নানান বই পড়তে সে খুব উৎসাহী। হ্যাঁ, নানান বই কিনে ভরে ফেলছে। বই কিনা ভরা সমস্যা না, বুঝতে চাচ্ছে যে বই কিনতে তার যত আগ্রহ, নানান ধরনের বই পড়তে তার যত আগ্রহ, হ্যাঁ, তাফসিরুল কোরআন মাহফিলে যাইতে যত আগ্রহ, তারপরে হচ্ছে নানান ইয়েতে যেতে তার যত আগ্রহ, কোরআনটাকে ঠিক করবে এটা নিয়ে তার আগ্রহ নাই। বুখারী শরীফ পড়া নিয়ে তার যত আগ্রহ, কোনটা হাদিস সহিহ কোনটা হাদিস জয়ীফ এটা নিয়ে তার যত আগ্রহ, কোন হাদিসের ব্যাপারে কে কি বলছেন, হাদিসের সনদ নিয়ে তার যত আগ্রহ, এই সমস্ত শাস্ত্রীয় জ্ঞান নিয়ে তার যত আগ্রহ, তার তেলাওয়াতটা সে বিশুদ্ধ করবে, এটার 3 ভাগের 1 ভাগ আগ্রহ তার মধ্যে দেখা যায় না। কি বলেন, এটা কি আমি বানায় বললাম না বাস্তব কথা? বাস্তব কথা। দেখবেন দাজ্জাল নিয়ে তার আগ্রহের কোনো শেষ নাই। হ্যাঁ, দাজ্জাল চলে আসলো, হ্যাঁ,
আখিরুজ্জামান নিয়ে তার পড়াশোনার কোনো শেষ নাই, লেকচার সারাদিন শুয়ে শুয়ে লেকচার শুনে। আখিরুজ্জামান মানে শেষ জামানায় কি হবে, হ্যাঁ কোথায় কোন জায়গায় যুদ্ধ হবে, সিরিয়ার যুদ্ধ, অমুক যুদ্ধ, তমুক যুদ্ধ, ইমাম মাহাদি আসলো রে, দাজ্জাল চলে আসলো রে, কি করতে হবে এখন মাহাদির বাহিনীতে যোগ দেওয়ার জন্য, সকালবেলা উঠে ব্যায়াম করতে হবে, জিমে যেতে হবে, এই খাবার খাওয়া লাগবে, এই প্রস্তুতি। খুব তার কোনো তেলাওয়াত ঠিক নেই। তার ইনস্ট্যান্ট যেটা দরকার ছিল, যেটা করা দরকার ছিল, ওটা সে করছে না। এগুলো নিয়ে সে খুব ব্যস্ত। আখেরুর মানে শেষ জামানার হাদিস টাদিস পড়ে সব সে পড়ে শেষ জামানার হাদিসের হাফেজ, হ্যাঁ হাফিজু আখিরিজ জামান, কিন্তু কোরআনে তেলাওয়াত পারে না। এটা ভুল কর্মপন্থা। আগে তেলাওয়াত ঠিক করবেন, এরপরে হইও ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এরপরে হচ্ছে আপনি কোরআন শিখবেন, হাদিস শিখবেন। এখন কোরআন হাদিস শিখার ক্ষেত্রে দেখেন, কোরআন হাদিস শিখার ক্ষেত্রে আবার আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছেন যে আপনি সাহাবায়ে কেরামকে কি করবেন, শিক্ষা দেন। আল্লাহ তাআলা এটা করেন না যে ঠিক আছে মানুষজন তো আরবের মানুষজন তো খুব মানে অনেক সাহিত্যিক ছিল ওই টাইমে, আপনারা সবাই জানেন আরবের লোকেরা কি ছিল, অনেক বড় সাহিত্যিক ছিল। আল্লাহ তাআলা চাইলে পারতেন যে ঠিক আছে আমি এক কাজ করি, পুরা কোরআনটা জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিই পার্সেল করে, হ্যাঁ কুরিয়ার সার্ভিস, ঠিক আছে জিবরিলকে দিয়ে দিল, জিবরিল মনে করে পার্সেল নিয়ে আসলো, আইসা হেরা গুহার উপরে, হেরা গুহার মানে ওই পাহাড়ের মাথায় এই পার্সেলটা রেখে তারপরে ওখান থেকে একটা ঘোষণা দেওয়া দিত। জিবরিলের তো কণ্ঠ অনেক বড়, ঠিক না, মাইক দরকার হইতো না, ঘোষণা দিয়ে দিলে হে মক্কাবাসী তোমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব পার্সেল নিয়ে আসছি আমি, এই যে হেরা গুহার এখানে রেখে গেলাম, তোমরা এই কিতাব নিয়ে যাও এবং পড়ে দেখো আল্লাহ তাআলা কি বললেন। পারতেন কিনা, কি বলেন আপনারা? যে জিবরিল আল্লাহর বাণী নিয়ে আসছেন রসুলের কাছে এবং রসুল সেটা মানুষকে পৌঁছাইছেন ভায়া হয়ে, তো আল্লাহকে এটা পারতেন না সেই জিবরিলকে দিয়া পুরা কিতাবটা একসঙ্গে লিখিত আকারে পার্সেল পাঠিয়ে দেওয়া, ঘোষণা দিয়ে দিতেন? পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওইটা করেন নাই। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা মানুষদের জন্য একজন শিক্ষক নিয়োগ করলেন, একজন শিক্ষককে আগে নিয়োগ দিলেন। সেই শিক্ষকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন। বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো তিনি শিক্ষক ছিলেন, আল্লাহ তাআলা তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন যে আমি আমার বার্তা তোমার কাছে দিব, তুমি এগুলো তাদেরকে দিবা, তাদেরকে তুমি এটা শিখাইবা, তাদেরকে তুমি এটা বুঝাইবা। তার মানে আল্লাহ তাআলা মানুষদেরকে দেখাইলেন যে আসলে জ্ঞান যে নিতে হয়, জ্ঞান যে আরোহণ করতে হয়, এটার প্রাইমারি সোর্স কোনটা? একজন শিক্ষকের কাছ থেকে শিখা। বুঝতে পারলেন? বই পড়ে জ্ঞান অর্জন করা অবশ্যই এটা জ্ঞান অর্জন করার একটা মাধ্যম, কিন্তু কখনোই এই মাধ্যমটা প্রাইমারি মাধ্যম না, মৌলিক বা মূল মাধ্যম না, এটা শাখাগত মাধ্যম, সেকেন্ড স্টেজের মাধ্যম। কিন্তু মৌলিক বা মূল মাধ্যম কোনটা? শিক্ষকের কাছ থেকে ইলম নেওয়া, শিক্ষকের কাছ থেকে ইলম শিখা, উস্তাদের কাছ থেকে ইলম শিখা, এটা হচ্ছে প্রধান। তো এটা রসুলকে শিক্ষক হিসেবে পাঠিয়ে আল্লাহ তাআলা এটা আমাদেরকে দেখাইলেন। এখন আমাদের মধ্যে যারা আমরা ধরেন তেলাওয়াতও ভালো করে শিখলাম আলহামদুলিল্লাহ, এখন দিনের জ্ঞান অর্জন করব, তো দিনের জ্ঞান অর্জন করতে গিয়ে এই ভুলটা আমাদের ভাইয়েরা করে থাকেন যে তারা উস্তাদদের সাহচর্যে না গিয়ে, তাদের কাছ থেকে ইলম না শিখে সে ইলম শিখতে যায় চ্যাটজিপিটির কাছে। তার শায়েখুল আল্লামা চ্যাটজিপি হাফিজাহুল্লাহ, ঠিক না, সে যায় শায়েখ গুগলের মজলিসে, তার উস্তাদকে আর শায়েখ আল আল্লামা, হ্যাঁ আল মুহাদ্দিসুল কবির, হ্যাঁ গুগল হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, হ্যাঁ তার শিক্ষক বৃন্দ। এবং এখন যদি এরকম হইতো যে এটা যদি ইমাম জাহাবির জামানা হইতো, তো ইমাম জাহাবি যেরকম বিভিন্ন মানুষের জীবনী রচনা করেন, তো ওখানে উনি প্রথমে উস্তাদের তালিকা দেন, তারপরে ছাত্রদের তালিকা দেন। তো ওখানে উনি যদি জাহাবি যুগ হইতো আর কি, তাইলে এই জামানার এখন আমাদের যারা এই লোকজন আছে আর কি, তো ওনাদের জীবনী লিখতেই ভাবে আর কি যে তার উস্তাদ কারা কারা, হ্যাঁ অমিন মাশা আইহি, এবং তার শায়েখদের মধ্য থেকে কে কে, আর শায়েখ গুগল, ওয়া শায়েখ চ্যাটজিপিটি, ওয়া শায়েখ ইউটিউব, এভাবে আর কি এগুলো চলে আসতো। তো এখন আপনারা বলেন, এই যে শুধু সরাসরি কিতাব থেকে অথবা শুধু সরাসরি আপনি ইউটিউব থেকে, চ্যাটজিপিটি থেকে, গুগল থেকে, এগুলো কি কখনো জ্ঞান অর্জনের প্রাইমারি সোর্স হতে পারে? চ্যাটজিপিটি, গুগল, ইউটিউব এগুলো তো পরের কথা, সাধারণ যে বইপত্র, সরাসরি সেই বইপত্র থেকে জ্ঞান নেওয়াটা, এটাও তো কখনোই প্রাইমারি সোর্স হতে পারে না। এটা অবশ্যই সোর্স, আমি এটাকে অস্বীকার করছি না, কিন্তু সেটা সেকেন্ড স্টেজের, এটা প্রাইমারি কখনোই না। এবং এটা কখনো নববী পদ্ধতিও না। নববী পদ্ধতি কোনটা? যেই পদ্ধতি আল্লাহ তাআলা মানব জাতির জন্য নির্ধারণ করেছেন,
যেই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিন শেখানোর ক্ষেত্রে অবলম্বন করেছেন, যেই পদ্ধতি সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে দিন শেখানোর ক্ষেত্রে অবলম্বন করেছেন, যেই পদ্ধতি তাবেঈনরা তাবেঈনদেরকে শেখানোর ক্ষেত্রে অবলম্বন করেছেন, যেই পদ্ধতি তাবেঈরা তাদের পরবর্তী প্রজন্মকে, তাদের পরবর্তী প্রজন্মকে এইভাবে শত শত বছর ধরে যেই পদ্ধতিটা চলে আসছে, এটাই হলো দিন পঠন পাঠনের নববী পদ্ধতি, নববী মানহাজ। এবং এটা নববী পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতি। এবং এটা যে শুধু রাসূলের সেটাই না, বরং রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলাও একই পদ্ধতি কি করেছেন, অবলম্বন করেছেন। তাহলে আপনি যদি এই পদ্ধতি বাদ দিয়ে শুধুমাত্র বইকে নিজের ওস্তাদ বানিয়ে নেন, শুধুমাত্র আপনার এই অনলাইনের বিভিন্ন মাধ্যমগুলোকে নিজের ওস্তাদ বানিয়ে নেন, তাহলে আপনার পদ্ধতিটা নববী পদ্ধতি হলো না, নববী পদ্ধতির বাইরে চলে গেল, নববী পদ্ধতির বাইরে চলে গেল। এবং নববী পদ্ধতির বাইরে যখন আপনি যাবেন, তখনই আপনার মধ্যে নানান ধরনের বিচ্যুতি আসা খুব স্বাভাবিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বহু বছর আগে উনি মারা গিয়েছেন, তো সেই আপনার 200 হিজরির মানুষ, 200 কত ওনার মৃত্যুর সনটা আমার মনে আসছে না, সম্ভবত 204-এ উনি মারা গিয়েছেন। হ্যাঁ, 204 হিজরিতে, তার মানে আজ থেকে আরও প্রায় আপনার 1200-1300 বছর আগের মানুষ উনি, ঠিক না, 1200 বছর আগের মানুষ। তো উনি বলেছেন যে উনি সাবধান করে দিয়ে উনি ওনার ইয়ার মধ্যে কি বলে, ওনার বিভিন্ন আকওয়াল পাওয়া যায়, যেগুলোর মধ্যে উনি ইলম নেওয়ার জন্য কোন জিনিস থেকে আপনি ইলম নেবেন, তার মধ্যে উনি উস্তাজের কথা উল্লেখ করেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আপনার আদাবুল মুতাআল্লিম, আদাবুল আলিম ওয়াল মুতাআল্লিম, শিক্ষক এবং শিক্ষার্থীর আদব সংক্রান্ত, করণীয় বর্জনীয় সংক্রান্ত একটা কিতাব আছে। ওখানে উনি বলেছেন যে লা তাখুযিল ইলমা মিম্মান আখাযাল ইলমা মিন বুতুনিল কুতুব, যে তুমি এমন কারো কাছ থেকে ইলম শিখো না যেই ব্যক্তি ইলম শিখেছে শুধুমাত্র কিতাবের পাতা থেকে, ওয়ালাইসা লাহু উস্তাজুন, এবং তার কোনো উস্তাজ ছিল না। কারণ কি, কারণ যে লোকে শুধুমাত্র কিতাব পড়ে ইলম শিখেছে, তার কোনো উস্তাজ নাই, এ লোক নানান রকমের ভুল করবে, তার ভুল হবেই হবে, ভুল তো সবারই হয়। যে উস্তাদের কাছ থেকে ইলম শিখে তার কি ভুল হয় না? তারও ভুল হয়, কিন্তু ভুল হওয়ার একটা মাত্রা আছে। ভুল হওয়ার কি আছে? মাত্রা আছে। 100টার মধ্যে 2টা ভুল হওয়া এক জিনিস, আর 100টার মধ্যে 30টা 40টা ভুল হওয়া আরেক জিনিস। বুঝতে পারলেন? তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহিও নিষেধ করে গিয়েছেন যে এমনটা করা যাবে না। এটা অনেক সালাফদের থেকে এরকম বর্ণিত আছে যে তারা এই ব্যাপারগুলোকে সতর্ক করে গিয়েছেন, যে শুধুমাত্র এই মিন বুতুনিল কুতুব, কিতাবের পেট থেকে, বুতুন বলা হয় পেটকে আর কি, এই কিতাবের পেট থেকে এলেম না নিতে, বরং এলেম কার কাছ থেকে নিতে? উস্তাদের কাছ থেকে নিতে। সেই ক্ষেত্রে আশঙ্কা কম থাকে। তো আপনারা উস্তাদের কাছ থেকে এলম নেবেন, দিনে এলম শিখবেন উস্তাদের কাছ থেকে, উস্তাদের সুহবতে যাবেন। এই অনলাইনের সময় এসে কত রকমের মহামারী। এখন আবার অনলাইন শায়েখ না হলে এলম নিতে মনে চায় না আমাদের কি দরকার এলম নেওয়ার জন্য? অনলাইন শায়েখ, সেলিব্রিটি শায়েখ, ফেমাস শায়েখ লাগবে আমাদের। আপনার এলাকায় একজন খুব ভালো যোগ্য একজন আলেম আছে, তার কাছে যাইতে মন চায় না, তার সুহবতে যেতে মনে চায় না, কারণ উনাকে কেউ চিনে না। উনি মাজহুলুন ফিল আরদি, জমিনের মধ্যে উনি অপরিচিত। উনার হয়তো ফেসবুকে অ্যাকাউন্ট নাই, থাকলেও ফ্যান ফলোয়ার খুব বেশি একটা না। তো চিন্তা করে, উনার যেহেতু ফ্যান ফলোয়ার কম, উনি কার তো বেশি বড় আলেম। এখন আমরা আলেমের মানদণ্ড বানাইছি কার ফ্যান ফলোয়ার কত বেশি। যার ফলোয়ার বেশি তার মানে তার এলমের বহরও তত বেশি। কি বলেন? আমি কথাগুলো কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? মানে কার এলমের পরিধি কতটুকু, এগুলো আমরা আজকাল নির্ণয় করি যে তার বয়ান মানুষ কত বেশি দেখে, তার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা কেমন, তার ফলোয়ার সংখ্যা কেমন, হ্যাঁ, তার পরিচিতি কেমন, এগুলোর উপরে ভিত্তি করে। তো যার কারণে দেখা যায় আপনার এলাকায়, আপনার পাশেই হয়তো একজন ভালো যোগ্য জাইয়িদ একজন আলেম আছে, তার কাছ থেকে ইলম শিখবে, ওইটা তার মন টানে না, দিল টানে না, ঠিক না? তো এই প্রবণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই যে একটা ফিতনা, এটা একটা বিশাল বড় একটা ফিতনা, এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। আপনারা সবসময় চিন্তা করবেন যে, ধরেন অনেক সময় অনেকে আমাদেরকে বলে, অনেক মজলিসে অনেক জায়গায় আমরা যখন যাই তখন বলে যে উস্তাদ আপনার তো একটু সোহবত নিতে চাই, তো কিভাবে সম্ভব হতে পারে? আমি বললাম যে ভাই, আমি থাকি ঢাকায়, আপনি থাকেন হয়তো যশোরে বা খুলনায় বা রাজশাহীতে অথবা অন্য কোনো একটা জেলাতে। তো আপনার সাথে আমার যদি দেখা হয়ও, বছরে হয়তো একবার বা দুইবার কখনো কোনো জায়গায় দেখা হয়ে যেতে পারে, কিন্তু আপনার তো দরকার এমন কাউকে
যার পরামর্শ আপনি প্রতিনিয়ত নিতে পারবেন, যার কাছ থেকে পরামর্শ নেওয়া আপনার জন্য খুব সহজ। এমন না যে তার কাছ থেকে একটা পরামর্শ নিতে হইলে আমাকে 500 টাকা 1000 টাকা খরচ করে 12 ঘন্টা 24 ঘন্টা খরচ করে ঢাকা যাওয়া লাগে 5 মিনিটের একটা পরামর্শের জন্য। এটা তো আপনি করবেন না, ঠিক না? আমরা ব্যাপারটাকে অনেক কঠিন বানিয়ে ফেলেছি। কিন্তু আমরা যদি আমাদের ওই চিন্তা থেকে বের হয়ে আসতাম যে আমার আশপাশে একজন বড় আলেম কে আছে, তাকে আমি খুঁজে বের করি, তার কাছে আমি যাব, তার কাছ থেকে আমি দিনই বিভিন্ন পরামর্শ নিব, তার পরামর্শ অনুসারে আমি চলবো, তাহলে আপনার জন্য ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যেত। তো আপনারা এটা করবেন যে নিজেদের স্থানীয় ওলামায়ে কেরাম যারা আছেন, স্থানীয় আলেম যারা আছেন, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সোহবতে যাওয়া, তাদের কাছ থেকে নসিহত শোনা, এগুলো আপনারা করবেন। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার কেউ ভুলমুক্ত না, দুনিয়ার কেউ হচ্ছে একেবারে আব্দুল কাদের জিলানীর মতন না, হবে না। আপনি চিন্তা করবেন যে এখন 2025 সাল চলছে, আপনি যে জামানায় বসবাস করেন আপনার জামানার মানুষজন তো ওরকমই হবে নাকি? কি বলেন? আপনি যদি এখন 2025 সালে এসে যদি আপনি চিন্তা করেন আমার এলাকার মসজিদের ইমাম সাহেব আব্দুল কাদের জিলানী হতে হবে, এটা কি বাস্তব চিন্তা না অবাস্তব চিন্তা? অবাস্তব চিন্তা। আব্দুল কাদের জিলানীর সময়ের একজন সাধারণ মুসল্লি যে তার তাকওয়া পরহেজগারির লেভেল যে পর্যায়ে, এখনকার সময়ের বড় মুত্তাকিওয়ালা যে তার লেভেল ওই পর্যায়ের না। এখন আব্দুল কাদের জিলানী এত বড় হয়েছেন কারণ তার সমাজের লোকেরাও ওরকম মাপের ছিল, ওই ধরনের আল্লাহওয়ালা ছিল, ওই ধরনের হারাম হালাল মেনে চলতো, চোখের গুনাহ করতো না, সবকিছু পরহেজ করে তারা চলতো, যার কারণে ওই সমাজে আব্দুল কাদের জিলানীর মতন মানুষ হয়েছে। আপনি যে সমাজে বসবাস করেন আপনার অবস্থা কি? মানে আপনি চাচ্ছেন যে আপনার ইমাম সাহেব আব্দুল কাদের জিলানী হোক, কিন্তু আপনি তার মুসল্লি, আপনি আব্দুল কাদের জিলানী হইতে না পারেন, অন্তত তার চাইতে অর্ধেক মানের তো হওয়া উচিত ছিল, সেটাও কি আপনি হইতে পারছেন? আপনি নিজের দিকে তাকান। আপনি যদি নিজেকে নিয়ে চিন্তা করেন যে আমি তো এর অর্ধেকও হইতে পারি না, তাহলে আমি কিভাবে আশা করি যে আমার ইমাম আব্দুল কাদের জিলানীর মতন হবে? আমার নিজের মধ্যেই তো কত সমস্যা। তাহলে আমার যত সমস্যা আছে, আমার ইমামের সমস্যা তো এত বেশি না, ওনার সমস্যা তো আমার চাইতে বহু কম। ওনার হয়তো 2টা সমস্যা, কিন্তু আমার সমস্যা তো অসংখ্য, অগণিত, আমার সমস্যা তো 200। এভাবে যদি আপনি চিন্তা করেন তখন ওনার যে ত্রুটি আছে, ওনাদের যে 2-1টা মানবিক কিছু ত্রুটি, কিছু ভালো মন্দ সবার মধ্যেই থাকবে, কিন্তু আপনি যদি এভাবে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে তার কাছে যাওয়ার মতন বহু উপাদান আপনি খুঁজে পেয়ে যাবেন। এভাবে আপনারা চিন্তা করবেন, ঠিক আছে? মানে যদি আপনি শতভাগ পারফেক্ট খোঁজেন কাউকেই পাবেন না। যাদেরকে দূর থেকে মনে হয় যে অমুকে খুব বিখ্যাত মানুষ, সেলিব্রিটি, প্রসিদ্ধ ব্যক্তি, হ্যাঁ, তার কাছে গেলে আমার খুব হাসিল হবে, কাছে গেলে দেখবেন যে ওই লোক আপনার ওই এলাকার লোকের চাইতে আরও বেশি পিছনে আমলের দিক থেকে, তাকওয়া পরহেজগারিতার দিক থেকে। কিন্তু আপনি যদি তার সোহবতে ছিলেন না, তার ব্যক্তি জীবন কাছাকাছি জায়গা থেকে দেখেন নাই, শুধু অনলাইনেই দেখছেন, এই জন্য আপনার কাছে এরকম মনে হয়েছে বা আপনি ভেবে নিয়েছেন। তো যাই হোক, এই হ্যাঁ শেষ করে দিচ্ছি। তো এইটা আপনারা একটু খেয়াল করবেন যে আপনার এলম শিক্ষা করার ক্ষেত্রে কি করবেন, এই ওলামায়ে কেরামের কাছ থেকে এলমটা শিখবেন, যেটা আল্লাহর রসুলের দিয়ে দেওয়া পদ্ধতি, যেটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলের জন্য নির্ধারণ করেছেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, সর্বশেষ যেটা ছিল সেটা কি, ওয়া ইউযাক্কিহিম, নবীর দায়িত্ব ছিল মানুষদেরকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি করা আর কি। তো এটা তার মানে কি, সাধারণ মানুষের মৌলিক 4টা প্রয়োজনের মধ্যে এটা হলো আরেকটা, সর্বশেষটা, আত্মশুদ্ধি করা, নিজের নফসকে পরিশুদ্ধ করা। তো নিজের নফসের পরিশুদ্ধি কখনোই একজন আলেমের সোহবত ছাড়া, একজন শায়েখের সোহবত ছাড়া, শায়েখের কাছে নিজেকে সুপুর্দ করে দেওয়া ছাড়া কখনোই সম্ভব না। নিজের আত্মশুদ্ধির জন্য নেক মানুষদের সোহবত গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। এই কারণে আপনাদের এখানে এই অত্র অঞ্চলে যে সমস্ত জায়গায় ধরেন যে আলেমদের মজলিসগুলো হবে, সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আলেমদের খুসুসি মজলিস হলে সেখানে যাবেন। খুসুসি মজলিস না হয়ে বিভিন্ন মাদ্রাসাগুলোতে দেখবেন অনেক সময় মাহফিল হয়, মজলিস হয়, তারপরে হচ্ছে এই ধরনের বৈঠকগুলো হয়, যাবেন। বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার চাইতে যার তাকওয়া পরহেজগারের পরিমাণটা বেশি, তার কাছে যাওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আমরা এরকম আলেম, বড় বড় আলেম খুঁজে পাই না। তো সোহবত নেওয়ার জন্য যে সবসময় বড় আলেম হতে হবে সেটা জরুরি না, ঠিক আছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। তো সাদিকিন, সত্যবাদী, যে ভালো মানুষ, যে সৎসঙ্গ হওয়ার জন্য সবসময় আলেম হওয়া জরুরি না। আপনার ক্লাসমেটদের মধ্যে থাকতে পারে যে আপনার চাইতে তাকওয়া পরহেজগারি, সত্যবাদিতা, সততার দিক থেকে আপনার চাইতে অনেক ঊর্ধ্বে, তার সোহবতে যান, আপনি তার সোহবতে থাকেন, দেখবেন তার সোহবতে গেলেও আপনার মধ্যে একটা মানে চেঞ্জ আপনি ফিল করবেন, নিজেই ফিল করবেন। সবসময় আলেম হতে হয় জরুরি না, আলেম হইলে ভালো, না হইলে অন্তত আপনার থেকে উপরে লেভেলে যারা, তাদের কাছে যান, তাদের কাছে একটু বসেন। কিছু মানে একেবারে না পাওয়ার চাইতে কিছু পাওয়া তো ভালো। এইভাবে সৎসঙ্গ অবলম্বন করেন।
তো এই 4টা কাজ আপনারা বিশেষভাবে করবেন। 1 নম্বরে হচ্ছে কোরআনের তেলাওয়াতকে ঠিক করা, 2 নম্বরে হচ্ছে কোরআন হাদিসের ইলম অর্জন করা, এবং ইলম অর্জন করার ক্ষেত্রে নববী পদ্ধতি অবলম্বন করে ইলম অর্জন করা, না হয় বিপদগামী হওয়ার একটা আশঙ্কা আছে। আর 4 নম্বরে হচ্ছে কোনটা, আপনার নিজের আত্মশুদ্ধির দিকে মনোযোগ দেওয়া। এই 4টা কাজ মানুষের মৌলিক প্রয়োজন, আর মানুষের মৌলিক প্রয়োজন বলেই আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই 4টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তো আমরা সবাই এই 4টা কাজ করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন, আমাদের সবাইকে এই 4টা জিনিসকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে কোরআনের তেলাওয়াত হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।